এবছর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ঈদের অন্যতম বৃহৎ এই জামাতকে কেন্দ্র করে এখন চলছে এই জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি। সেখান থেকে সহকর্মী মাহবুব সৈকত যুক্ত হচ্ছে আমাদের সাথে। মাহবুব, জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানান। অনেক ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ইতিমধ্যে একদমই ঈদের ক্ষণগণনা শুরু হয়েছে। আজকে জুমাতুল বিদা অনুষ্ঠিত হয়ে গেল। তো এখন ঠিক এই যে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান, যে ময়দান কিন্তু আসলে প্রস্তুত করার কাজ শুরু হয়ে যায় একদম পহেলা রমজানের থেকেই। সে অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি কিন্তু পুরোই সম্পন্ন হয়ে গিয়েছে বলা যায়। এখন এখানে লক্ষাধিক মানুষের কিন্তু সমাগম প্রত্যেক বছরই হয়। এই জাতীয় ঈদগাহে আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। বিভিন্ন কর্মকর্তা যারা আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এইটি কিন্তু তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এখানে। তো সেই অনুযায়ী কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তারা তত্ত্বাবধান করছেন। এখানে নিচে এখনও বসার যে ব্যবস্থা সেটি এখনও শুরু করছে আজকে। উপরের যে ত্রিপল দেয়া অথবা বৃষ্টি হলেও যে তাৎক্ষণিকভাবে যা করা যাবে সেটিও কিন্তু করা হয়েছে মোট কথা। এবং সিসি ক্যামেরার জন্য ওয়াচ টাওয়ার যে নির্মাণ সেগুলো সম্পন্ন হয়ে গিয়েছে। অজু করার জায়গা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, পাশে হচ্ছে যারা ধর্মপ্রাণ নারী আছেন তাদের যদি তারা এখানে নামাজ পড়ার সে ব্যবস্থা একই সাথে পাশাপাশি সেটি হবে। একদম সামনের দিকটায় যেখানে ইমাম নামাজ পড়াবেন তার পরপরই কিন্তু বেষ্টনী থাকে জানেন, সেটিও সম্পন্ন হয়ে গিয়েছে। মহামান্য রাষ্ট্রপতি সহ শুরু করে অন্যরা এখানে নামাজ পড়ে থাকেন। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ কিংবা সমাজের সামরিক বেসামরিক যে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই জাতীয় ঈদগাহে নামাজ পড়েন। ধর্মপ্রাণ শুধু ঢাকায় রাজধানী না, রাজধানীর বাহির থেকেও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু জাতীয় ঈদগাহে একসাথে লক্ষ লক্ষ মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় করার জন্য সেই এসে থাকেন। উপরে দেখতে পাচ্ছেন যে ফ্যান যেন স্বাচ্ছন্দ্যভাবে নামাজ পড়তে পারেন সেজন্য কিন্তু বৈদ্যুতিক পাখা স্থাপন করাও হয়ে গিয়েছে। সিটি কর্পোরেশনের যারা কর্মীবৃন্দ আছেন তারা নিরলসভাবে কাজ করছেন। বাকি সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হবেন এবং এখন যে সিটি প্রশাসক রয়েছেন তিনিও এই কিছুক্ষণের মধ্যে আমরা জানি যে পরিদর্শনে আসবেন। ইতিমধ্যে জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু জনতার মেয়র বলে যে আমরা এতদিন বলতাম ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক, তাকে আদালতের মাধ্যমে বলা হয়েছে যে তিনি নির্বাচিত মেয়র এবং সে অনুযায়ী হয়তো তিনি যদি শপথ নেন পরবর্তীতে এই সিটি কর্পোরেশন তিনি নেতৃত্ব দিবেন। তো এই যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন হবে এবং সব মিলে একটা সুন্দর সুষ্ঠু নিরবিচ্ছিন্ন পরিবেশ, নিরাপদ পরিবেশে ভয়হীন চিত্তে একদম। এর আগে হয়তো রাজনৈতিক ব্যক্তিবর্গ একটি দলের যারা শাসক দল ছিলেন তারাই আসতেন। এবার সবাই আশা করছেন যে সকল মানুষ যারা আছেন ধর্মের উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিকও যারা আছেন সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর একদম মন খুলে এই ঈদগাহে এসে একসাথে সম্মিলন ঘটবে এমনটাই প্রত্যাশা করছি এবং করছেন নগরবাসী। তো এই ছিল আসলে এখনকার সংবাদ। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরও বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঈদগাহ ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত।